জঙ্গিপুর লোকসভা থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুর্তজা হোসেনের নির্বাচনী কর্মী সভা করা হয় জঙ্গিপুর রবীন্দ্র সদনে। এই নির্বাচনী কর্মী সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও। উল্লেখ্য, জঙ্গিপুর লোকসভায় শাসক দলের হয়ে প্রার্থী হয়েছেন খলিলুর রহমান, যিনি ওখানকার এমপি। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলায় ইন্ডিয়া জোট হয়নি, দিল্লিতে ইন্ডিয়া জোট হয়েছে। বিজেপির সঙ্গে সমঝোতা করে চলছে বাম এবং কংগ্রেস। বিজেপির বিরুদ্ধে লড়াই করছে একটা তৃণমূল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একটা সময় ভারতবর্ষে একটা একটা সম্মান ছিল, মর্যাদা ছিল যে হ্যাঁ সত্যি বিজেপির বিরুদ্ধে লড়ে। কিন্তু আজ সারা দেশে মমতা ব্যানার্জি বিজেপির দালাল হিসাবে পরিগণিত হয়েছে। একবারে বিজেপির দালাল, বিজেপির কাছে আত্মসমর্পণকারী একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি। কেজরিওয়াল আত্মসমর্পণ করেনি, হেমন্ত সোরেন আত্মসমর্পণ করেনি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আত্মসমর্পণ করেছেন। না হলে ইন্ডিয়া জোট সৃষ্টিকারী বলে যিনি নিজেকে দাবি করেন, তিনি ইন্ডিয়া জোট ছেড়ে পালালেন কেন, তার ব্যাখ্যাকে দিতে হবে। আপনি পলায়নকারী, মোদির হাত থেকে বাঁচার জন্য, ইডি সিবিআইয়ের আক্রমণ থেকে বাঁচার জন্য, আপনার নিজের খোকাবাবুকে বাঁচানোর জন্য আপনি আপনার নৈতিকতাকে, আপনার আদর্শকে বিসর্জন দিয়ে, জলাঞ্জলি দিয়ে মোদির কাছে আত্মসমর্পণ করেছেন। রাজভবনে শাহজাহান, শিবু হাজরা, উত্তম সন্ত্রাসীদের বাঁচানোর জন্য আপনি মোদির কাছে গেছিলেন। বেরিয়ে এসে আপনি যেদিন বললেন যে আমি গল্প করতে গেছিলাম, কাজের জন্য যাইনি, সেদিনই আমাদের বোঝা সারা দুয়ে দুয়ে চার হয়। আর দিদি পাল্টি মারতে তো ওস্তাদ, আমরা সবাই জানি। এই অটল বিহারী বাজপেয়ীদের সঙ্গে সরকার কখনো করেছে? এই বিজেপিকে পশ্চিমবঙ্গে নিয়ে এসে কখনো লোকসভা নির্বাচন করেছে, কখনো বিধানসভা নির্বাচন করেছে। তো দিদির সঙ্গে বিজেপির দোস্তি অনেক পুরানা দোস্তি। এই পুরানা দোস্তিকে দিদি একবার ঝালিয়ে নিচ্ছেন, তাই ইন্ডিয়া জোট ছেড়ে পালিয়ে আসছেন।